ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক বিশিষ্ট মিডিয়া নেতৃত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। চরমনায়ের বার্ষিক মাহফিলে আগত লক্ষ লক্ষ মুসল্লিয়ান, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ, অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই, শুধু আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। বরিশালে যখন শেখ চরমনায়ের উপরে আওয়ামী লীগের লোকেরা আক্রমণ করেছিল, আজ শেখ চরমনায় আছে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়েছে। আজকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার শেখ চরমনায় সেদিন বলেছিল শেখ হাসিনার পতন নিশ্চিত না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। আজকের শেখ চরমনায় তিনি তার কথা রেখেছেন। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে মুক্তির জন্য চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষজন ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল, ঠিক কিনা বলেন? অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। মুসলমানদের ঐক্য দেখে যাদের ঘুম নষ্ট হয়েছে, ওই সকল সহভাগীদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশ মসজিদের বাংলাদেশ, এই বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ কেমন হবে সেটা তোমাদের কাছ থেকে শিখতে হবে না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ পরিচালনার জন্য এই বাংলাদেশে যারা আছেন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কে আসবে কে আসবে না সেটা আমরা জানতে চাই না। আমরা জানতে চাই সংসদের মধ্যে কোরআনের আওয়াজ থাকতে হবে, সংসদের মধ্যে ইসলামের ধ্বনি থাকতে হবে। অতএব যারা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান, দাঁড়িয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিতে হবে। মুসলমান সংসদে জ্বালাইতে হবে, আল কোরআনের আলো বলতে হবে। মুসলমান আল কোরআনের আলো, পীর সাহেব চরমনায় থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফয়জুল হক সাহেবকে। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে জানানোর জন্য আপনাদের মাঝে 6টি বইয়ের একটি প্যাকেজ গিয়েছিল। স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন নারায়ণগঞ্জের অন্যতম শিক্ষাবিদ, আমলাপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল কাদের সাহেব।